বাংলাদেশ, পাকিস্তান, চীন সহ চীনের সমস্ত রকম জারি-জুরি এবার নিকেশ করতে চলেছে ভারত সরকার। কারণ ভারতবর্ষের সঙ্গে রাশিয়ার একটা বড় সামরিক চুক্তি হতে চলেছে। সামনের দিনগুলোতে রাজনাথ সিং রাশিয়া সফরে যাবে এবং রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের একটা বড় সামরিক চুক্তি হবে। যেখানে ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে একটা বড় এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চলেছে, যার নাম হচ্ছে ভোরোনেজ। এই ভোরোনেজ প্রায় 10,000 কিলোমিটারের মধ্যে সমস্ত রকম বস্তু, যেমন কোনো ফাইটার প্লেন বা ড্রোন বা ব্যালিস্টিক মিসাইলকে ডিটেক্ট করে তাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। এর ফলে ভারত মহাসাগর সহ আরব সাগর বা বঙ্গোপসাগরের যে চাইনিজ জাহাজগুলো আসে এবং পণ্য পরিবহন করার জন্য, এবং তারা পণ্য পরিবহন করার নামে ভারতবর্ষের ওপর নজরদারি করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে চীন বা ভারত পাকিস্তানকে সরবরাহ করে। এবং এই ধরনের যে 10,000 কিলোমিটার এর রেঞ্জ থাকবে, এর ফলে সমস্ত কিছু ভারতের আয়ত্তে চলে আসবে এবং এর ফলে চীনের জারি-জুরি সম্পূর্ণ নিকেশ হতে চলেছে। এবং চাইলে এই ভোরোনেজ যে কোনো বস্তুকে ডিটেক্ট 10,000 কিলোমিটারের মধ্যে তাকে ধ্বংস করে দিতে পারে। এর ফলে যে চাইনিজ জাহাজগুলো ভারতীয় সীমান্তে এসে বিভিন্ন নজরদারি চালায়, সেটা চীনের পক্ষে এবার সম্ভব হবে না। এবং বাংলাদেশ বা পাকিস্তানের যেসব যে যুদ্ধ জাহাজগুলো আসে, তারা যদি চলে আসে 10,000 কিলোমিটারের মধ্যে, সেইগুলোকে ধ্বংস করে দিতে পারে। এমনকি যেগুলো যে খুব ক্ষুদ্র প্রকৃতির, যেগুলো র্যাডারে ধরা যায় না, যেসব ড্রোন বা মিসাইল, সেগুলোকে খুব সহজেই ডিটেক্ট করে নিতে পারে ভোরোনেজ। এবং এই রাজনাথ সিং রাশিয়া সফরে যাচ্ছে, সেখানে রাশিয়ার সঙ্গে এই ভারতবর্ষের একটা সামরিক বড় চুক্তি হতে চলেছে। এর ফলে থরথরিয়ে কাঁপছে বাংলাদেশ, তো কাঁপছেই, কারণ বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই এই মুহূর্তে। বাংলাদেশ সম্পূর্ণরূপে ভরসা করে আছে পাকিস্তান এবং চীনের ওপরে। চীনের এবং পাকিস্তানের কাছে হাত পেতে আছে যে আমাদেরকে কোনো কিছু দাও লড়াই করার জন্য, নাহলে ওরা ওই তীর ধনুক বা ওই লাঠি ছোটা নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত আছে। কারণ ভারতবর্ষ চাইলে বাংলাদেশকে যে কোনো মুহূর্তে উড়িয়ে দিতে পারে। তার সঙ্গে চীনের এইবার মোকাবিলা করার জন্য ভারতবর্ষ রাশিয়া থেকে এইবার নিয়ে আসছে ভোরোনেজ। S-400 মিসাইল, যেহেতু ভারতবর্ষ অনেক আগেই রাশিয়ার সঙ্গে ডিল করে নিয়েছিল, এবং S-400 মিসাইল ভারতবর্ষের পূর্ব সীমান্ত থেকে শুরু করে চাইনিজ বর্ডার এবং পাকিস্তানের সীমান্তে মিসাইল এই মুহূর্তে প্রস্তুত আছে। এছাড়াও ভারতবর্ষের যে নিজস্ব রকেট সিস্টেম, পিনাকি রকেট সিস্টেম, সেটা হাসিমারাতে বা আসাম সীমান্তে মোতায়েন করা আছে এবং তার মুখ সম্পূর্ণরূপে বাংলাদেশের দিকে ঘোরানো আছে। তো ভারত সরকার চাইলে এই মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করার জন্য করতে পারে। তার থেকে আরও ভয়ানক যেটা ভোরোনেজ নিয়ে আসছে, যার দৈর্ঘ্য বা 10,000 কিলোমিটার। এই 10,000 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্য বস্তুকে এয়ার ডিফেন্সে ধ্বংস করে দিতে পারে। যদি অন্য কোনো দেশ বা চায়না থেকে কোনো মিসাইল ভারতবর্ষে আসে, তাহলে ভারতবর্ষের আকাশ সীমাকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করতে পারে এই ভোরোনেজ। সো আপনারা কি বলবেন এই বিষয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন কমেন্টস বক্সে। আর নজর রাখুন নাচিন্তা টিভি।